ঈদ মানে আনন্দ, আনন্দটা ভাগাভাগি করার জন্য যখন থেকে শুনেছি বাসায় চলে যাব, খুব তাড়াহুড়া কাজ করছে কখন বাসায় যাব, সবার সাথে দেখা করব। যাই হোক আমরা তো চলেই যাব, বাট আমার হাজব্যান্ড যেহেতু রোজা রমজানের দিন সেহরি খেতে হবে, আর সেহরিতে তো হোটেলে গিয়ে জার্নি করে খাওয়াটাও অনেক কষ্টকর। তো যাই হোক সে দেশি মুরগির মাংস এনে দিয়েছে আমাকে, এগুলোকে আলু দিয়ে রান্না করে দেন বক্স করে ফ্রিজে রেখে যেতে বলেছে। তো আমিও ঝটপট করে বাটা মশলা একদম মজা করে রান্না করার ট্রাই করেছি, জানি না কতটা মজা হয়েছিল। তো যাই হোক আমরা খেয়েছি, একটু ভালোই লেগেছিল, সে কি রিভিউ দেওয়া জানি না। যাই হোক তারপর সকাল ভোরে ঘুম থেকে উঠে আমরা খুব তাড়াহুড়া করে রেডি হয়ে রওনা করে দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটি পৌঁছায় সন্ধ্যায় রাতটা রাঙামাটি থেকে পরের দিন সকালে আবার লঞ্চে করে আমাদের বাসায় 4.5 ঘন্টা জার্নি করে এইখানে আসতে হয়েছে। এই যে আমরা লঞ্চ থেকে নেমে যাচ্ছি, এখান থেকে তারপরে আবার এই যে আমাদের বাসার যাওয়ার একদম শুরু মানে শেষের দিকে হচ্ছে এই সাঁকুটা। এটা হচ্ছে দুনিয়ার পুলসিরাত বলতে পারেন। যাই হোক আমি এটা পাড়ি দিতে ভাই এত বেশি প্যারা খেতে হয়েছে, বিশ্বাস করেন আমি এগুলো তেমন একটা পাড়ি দিতে পারি না। অনেক কষ্ট করে আমার দেবর পার করে দিয়েছে। এই যে শ্বশুরবাড়িতে আসার পরে ইফতার করলাম, পরের দিন একটু একটু করে ভিডিও নিলাম। আমার শাশুড়ি এখানে অনেক বড়ই শুকিয়েছে, অনেকগুলো বড়ই গাছ আছে বাসায়, সেই সাথে যে এখানে একটু করে ফুটেজ নিলাম। আর সারা বাড়িতে ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি একাই থাকে বাড়িতে, পুরো বাড়ি আমার ক্লিন করতে হয়েছে। আর সবাই আসবে, আমার আরও যা আছে, আমরা 5টা যা। তো আমি যেহেতু আগে চলে এসেছি, আমারই একটু পরিষ্কারের দায়িত্বটা বেশি পড়ে গেছে। তো আমার দেবর আমাকে হেল্প করছে, যে পুরো বাড়ি ধীরে ধীরে ক্লিন করছিলাম। আর সেই সাথে আমার দেবর অনেক, আর আমার মেয়ে তো এই যে মাটি পেয়ে খেলায় একদম পাগল হয়ে গেছে, মানে সে আসার পর থেকেই মাটি দিয়ে ধুলাবালি দিয়ে খেলা শুরু করে দিয়েছে, কখনো দোলনা কখনো খেলনা। আর এই যে কালির পাতিল মাজার স্মৃতি আর কি বলবো, বিশ্বাস করেন এত এত পাতিল হয়েছে, এগুলো সব আমি বসে বসে পরিষ্কার করলাম। যাই হোক বাড়ি মানে আনন্দ, কাজ সব কিছু মিলিয়ে। আর আমার বাসায় কিছু লাগানো ফুল গাছ ছিল, সেগুলোতে আমি দেখছিলাম যে কিভাবে কি করা যায়। তার মধ্যে বাগান বিলাস, নয়নতারা, তারপরে এই যে অ্যালোভেরা গাছগুলো একদম একপাশে ফেলে রেখেছে, যত্ন করার কোনো মানুষ নেই। আর এগুলো আমার শ্বশুর শাশুড়ির প্রয়োজনও পড়ে না। যাই হোক আমি আর আমার মেয়েগুলোতে পানি দিচ্ছিলাম, ভাবলাম এগুলোকে একটু তাজা করি, আমার খুবই মায়া হচ্ছিল। যাই হোক এই যে ঘোরাঘুরি করছিলাম, টিউবওয়েলের পাড় থেকে শুরু করে সব জায়গায় ভালো করে ক্লিন করছিলাম। এই যে আমার দেবর আমাকে অনেক হেল্প করছে, সে পুরো বাড়ি আমার সাথে জারি দিয়েছে। আমার শ্বশুর বাড়িতে যেহেতু কেউ জানে না আমি ভিডিও করি, তো আমি লুকিয়ে লুকিয়ে একটু একটু করে ফুটেজ নিচ্ছিলাম। যাই হোক এটা নারকেল গাছ, অনেক নারকেল গাছ, অনেক নারকেল ধরেছে। আর আমার শ্বশুর বাড়িটা হচ্ছে একটা পাহাড়ের উপরে, এখানে ম্যাক্সিমাম মানুষের বাড়িঘরগুলোই পাহাড়ের উপরে, তবে আমার বাবার বাড়ির এদিকে আবার সমতল। এই যে পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরেছে আমার একজন যা আছে বাসায়, উনি প্রেগনেন্ট, সো উনি অত বেশি একটা কাজ করার পেয়ারা নিচ্ছে না, বা আমরাও দিচ্ছি না। এই যে আমার শ্বশুরবাড়ি থেকে দেখেন নিচে কতগুলা সিঁড়ি, একদম নিচে হচ্ছে গোয়ালঘর, মানে গরুর ঘর একদম পাহাড়ের উপরে করেনি, নিচে করেছে যেন জমিতে গরু নেড়ে দিতে বা গরুকে ঘাস খাওয়াতে সুবিধা হয়। এটা হচ্ছে গোয়ালঘর, এখানেই গরু থাকে। আর বাড়ি হচ্ছে এই গরুর ঘর থেকে দেখেন অনেকগুলা সিঁড়ি উপরে। তো এই হচ্ছে অবস্থা, যেহেতু বাড়িঘরে কেউই থাকে না, সবাই সবার মতো দূর দূরান্তে জায়গা জমি কিনে প্রপারে বাড়িঘর করছে। আমার শ্বশুর শাশুড়ির স্মৃতি ধরে রাখার জন্য এই বাড়ি ছেড়ে তারা যাবে না। যাই হোক তাদের সাথে ঈদ করার জন্য সবাই চলে আসে। এই যে আমার শাশুড়িকে মেহেদি লাগাই দিচ্ছিলাম আমি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাড়িতে থাকার কারণে আসলে এর চেয়ে বেশি লুকিয়ে আর ভিডিও করা পসিবল না।